আপনি বলুন কেন বলেছেন সেদিন ও কথা? সেদিন আপনি কাজের মধ্যে ছিলেন, তাই আমি প্রশ্ন করিনি। ওসব রাগের মাথায় বলে ফেলেছিল। কিসের রাগ? আপনি আমাদের পাড়ার, মানে ওই শান্তাদিদের? হ্যাঁ, উনি আমার কাকিমা। নতুন এসছেন বোধ হয় আমাদের পাড়ায়, আর ওই দলে? হ্যাঁ। নইলে জানতেন আমরা আর ওরা একই দলে। হঠাৎ 6 মাস আগে একটা শোয়ের মুখে শান্তাদিরা কিচ্ছু না বলে একটা আলাদা দল করে ফেললো। কি মারাত্মক বিপদ বলুন তো। তারা এমন করলেন কেন? আমরা ডিক্টেটর, পাওয়ার দেনি ওদের ইচ্ছে করে। তার উপরে ডাইরেক্টর যা ইন্টারপ্রিটেশন দেবে সেসব জেনারেল মিটিং ডেকে পাস করিয়ে নিতে। আমি বললাম যে ওভাবে আর্ট হয় না, ওরা ব্যক্তিগত অপমান মনে করে, অশিক্ষিত। কাল আপনাদের নাটক দেখলাম, কয়েকটা কথা বলবো? বলুন। আচ্ছা, আপনারা এত চিৎকার করেন কেন? ঠিক মারামারি বলে মনে হয়। আর কি এই যে মশাই, আপনার বুদ্ধি আছে দেখছি তো। আপনি এই বোগাসদের ছেড়ে আমাদের দলে জয়েন করুন না। বিগুড়াতে পড়লে আপনি মানুষ হয়ে যাবে। আপনারা নিজেদের সম্বন্ধে বড্ড বেশি শিওর, তাই না? মানুষরা চল। মন খারাপ হয়ে গেল? একটি মেয়ের সঙ্গে এতক্ষণ ঠান্ডা মাথায় কথা বললি, ঘটনাটা নতুন। বোগাস? এই যে স্যার, আমার তো একটা আর্জি ছিল। বলুন। দেখেন, আপনাদের নাটক দেখে তো আমি পাগল হয়েছি। আমি রেফিউজি, দেশে দলের মোশন মাস্টার আছিলাম। তা এখনো সবেতা পেউরির গন্ধ পাইলে মনটা লড়ুইয়ে মেরার মতন খুঁত ঠুকতে থাকে, খুঁত ঠুকতে থাকে। আপনি অ্যাক্টর? আলবাত। দেখেন, এই কয় বছর খুবই দুঃখ পাইছি। ভাবছিলাম করবো না, নাটক আর করবো না, ভুলেই থাকি। তার নাটক কি কখনো ভোলা যায়? আমি পদ্যও লেখি। লেখেন? আমারে আপনি দলে নিবেন? ওই দিকে অনঙ্গ, ভদ্রলোকের চালান করলাম, ঠিক করে নিস। কোত্থেকে জোটেন আপনারা? আমার কাছে নয়, ওইখানে আপনার জীবন স্মৃতি আওড়ান। কনফারেন্সে শোয়ে স্টিল। এই দেখ, পেছনে অনসুয়া। ও অনুষাদি, তুমি যে দুদলে মিলে নাটক করার কথা বলছিলে না, তাতে কিন্তু দলের সাধারণ ছেলেদের খুব উৎসাহ। তুমি একটু চেষ্টা করলে হয়ে যাবে। হ্যাঁ, দেখি। তোর বাড়ির পেছনেই বাড়ি। চোখ খোলা থাকলে প্রায়ই দেখতে পাবি। আর এই স্টিলের একটা এনলার্জ কপি তোমাকে করিয়ে দেবো কোন। এটা তোর মার ডায়েরি হতে পারে, কিন্তু আনফরচুনেটলি তিনি আমারও মা ছিলেন, কাজেই ছুলে মহাভারত অশুদ্ধ হতো না। আবার বুঝি বিলেতে চিঠি লেখা হচ্ছে? মোটেই না। তবে শোন, নাটক করার একটা খুব সুন্দর সুযোগ পেয়েছি। ভাবছি এবার এটাকে কাজে লাগানো যেতে পারে। ডিসগাস্টিং! নাট্য আন্দোলন, ম্যানিয়া। অনুমান। যাই। এই যে স্যার,
এসে পড়ছি। আপনি এই ছবিটা আমরা কল্পনা করব এই অর্জুন এই ঘরে এই মুহূর্তে অবতীর্ণ হলে কি করতেন, করে সেটা দেখাবো। শিবনাথ তুমি ধরো। রিমোটটা ঠিক আসছে না, একটা মিউজিক হলে রবি শঙ্কর আলিয়া করে দুয়েট এনে দেবো। বংশী পদার একটু জমিয়ে দে, গীতার জন্ম, ফিলোসফি দে, ফিলোসফি দে। একটা চিঠি আছে। কি এটা? দুদল একত্রে নাটক করার প্রস্তাব। তাই নাকি? আপনারাই প্রডিউস করবেন। কাস্টিং আর রিহার্সাল সম্বন্ধে আপনাদের প্রডিউসারের মতই আমরা মানব। আর শোয়ের খরচ আর্ধেক। আপনাদের মত পেলে যত তাড়াতাড়ি সম্ভব আরম্ভ করতে চাই। অনুষাদি, এটা যা তুমি করলে না, আমরা সবাই রাজি। কি বলো সৌদা? অফকোর্স ভৃগু, তো সে বিরাট প্ল্যানিংটা কাজে লাগানো যাবে এই মৌকা একবারে শকুন্তলা। আমরা আলোচনা করে পরে জানাবো। ও ভৃগু, তুই সে ছবিটা এনলার্জ করতে বলেছিলি, এসেছে। অনসুয়া, আপনাদের ছবি আছে সেই কনফারেন্সে। বাহ, আচ্ছা আজ তাহলে চলি। ভৃগুদা, আমি বলছিলাম কি, তোমার ওই এক্সারসাইজটা আজকে অফ করো, বুঝলে? তুমি গিয়ে তোমার বাড়িতে এই শকুন্তলা কাগজপত্রগুলো দেখো। প্যাক আপ করে দাও। বেঁচে বেঁচে একটা ছবি দিয়ে করতো যে কেন এত টান? চল চল চল। আপনার সেদিনের কথাটা আমি আজও ভুলতে পারিনি। কি? সেই যে আকাশটাও ধোঁয়া, এখানকার আকাশটাও ধোঁয়া। আচ্ছা চলি, নমস্কার। 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 এভাবে নাটক আরম্ভ করাই উচিত হয়নি। ঘটনাটা শুরু হয়েছে সেই কনফারেন্স থেকে। আমি আগেই বলেছিলাম। হ্যাঁ, কারেক্ট। বাবা, আমার লতা বোনটিকে আমি দেখে যেতে চাই। আমার বনজ্যোৎস্না, আমার লতা ভগিনী। জানি মা, প্রাণের সমান তোমার সেই বোন, দক্ষিণে সে লতা। বনজ্যোৎস্না, বনতোষিনী, তোমার সাহকার তরুতে তুমি যে বড় জড়িয়ে গেছো গো। ডালে ডালে তাকে আঁকড়ে ঘিরে ধরেছ। তবু একটি শাখা আমার দিকে বাড়িয়ে দাও, আমাকেও জড়িয়ে ধরো। আজ তোমাদের ছেড়ে কত দূরে আমি চললাম, কত দূরে। শকুন্তলে, এই নবমালিকা লতা তার পতি এই সহকার তরুতে আজ তার আশ্রয় খুঁজে পেয়েছে, আর তুমি চলেছ তোমার স্বামীর কাছে আশ্রয় খুঁজে নিতে। তুমি আর এই লতা, এই দুজনেই ছিলে আমার চিন্তা। আজ আমি তোমাদের দুই বোনের সম্পর্কেই নিশ্চিন্ত হলাম। এইদিকে পদ্মা, এগিয়ে চল। সুখী